নমস্কার, আজকে আপনাদেরকে আরো একটা নতুন হেয়ার ট্রান্সপ্লান্টের রিভিউ ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমার সঙ্গে যে ভাই আছে, এই ভাইয়ের বয়স একদম 19 বছর। আর এই 19 বছর বয়সে এসে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে। আর কেমন লেগেছে হেয়ার ট্রান্সপ্লান্টের সেই আগের মুহূর্ত থেকে আর আজকের দিন পর্যন্ত ঠিক কি কি ফিল করেছে সেটা আপনাদেরকে জানাবো। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে যদি একদম প্রথমবার এসে থাকেন, নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর চুলের যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাকে কল করে আপনাদের যে কোনো সমস্যা আমাকে জানাতে পারেন। ভাই কেমন আছো? ভালো আছি। হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে তোমার যে কন্ডিশনটা তৈরি হয়েছিল, তুমি কি একবার বলবে যে কখন থেকে তোমার এই হেয়ার লসটা শুরু হয়েছিল? আমার বিগত 1 বছর থেকে হেয়ার লস চালু হয়েছিল। প্রথমত আমার জন্মগতই দুই দিকে আমার চুল ছিল না। যখন আস্তে 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 বড় হলাম, তখন আস্তে আস্তে জায়গাটা বেশি ফাঁকা হয়ে গেল। আর যখন বাইরে বেরোতাম সবাই চোখে পড়তো জায়গাটা, সবাই অনেকে অনেক রকমের কথা বলতো, কোনো আমি কনফিডেন্স পেতাম না। তারপর আমি ফটো তুলতাম না, বাইরে যেতে ভালো লাগতো না কোনো রকমের অনুষ্ঠানে। তারপরে তুমি হেয়ার ট্রান্সপ্লান্ট করার চিন্তা ভাবনা করলে? হ্যাঁ, মেনলি যখন তোমার হেয়ার লস হয়ে গেছিল, একটা টাইমে তোমার হেয়ার লস হয়ে কপালটা অনেকটা বড় হয়ে গেছিল, সেটাকে কমানোর জন্য মূলত তোমার সার্জারি করা। বাট বাকি যখন এই যে টাকলা ওয়ার্ডটা কিন্তু খুব বাজে একটা ওয়ার্ড, তুমি খেয়াল করেছো হয়তো, যখন মানুষের চুল থাকে না তখন তুমি হয় বন্ধু বান্ধবের কাছে বা কোনো পার্টিতে গেলে, তখন এই যে টাকলা ওয়ার্ড বা তুমি চুলের যে স্টাইলটা করতে পারতে না, তখন ঠিক সেই সময়টা কি ফিল করতে তুমি? অনেক খারাপ লাগতো। প্রথমত অনেক খারাপ লাগতো, আমি যেতামই না, ভালো লাগতো না। সেই নিজেকে ঘরের মধ্যে একটা বন্দি করে হ্যাঁ, রাখার বন্দি মতো করে। অবস্থাটি। তুমি জাস্ট আমাকে একটা কথা বলো, যে সার্জারি করেছো, তোমার বয়স কত? 19। 19 বছর বয়সে সার্জারি করছো, মানে এটা কিন্তু একটা খুব বড় সাহসের একটা ব্যাপার। অনেকে আছে এমন যারা 30 বছর বয়স কিন্তু সার্জারি করতে গেলে ভয় পায়, হয়। এইটা বলো না যে সার্জারি করার আগে কতটা ভয় পাওয়ার ব্যাপারটা আছে? কোনো রকমের ভয়ের কোনো কারণ নেই। প্রথমে হালকা হালকা একটু ভয় লাগছিল। যখন হেয়ার ট্রান্সপ্লান্ট চালু হয় তার আগে এক ধরনের ইনজেকশন দেওয়া যায়, অ্যানাস্থেসিয়া, হ্যাঁ, যেটা হ্যাঁ। লোকাল অ্যানাস্থেসিয়া, যেটা ওই জায়গাটাকে অবশ করার জন্য দেওয়া হয়। তখন কেমন তখন লাগছিল? অত পেন হয় না, সেরকম হালকা একটু হয়। তারপর আর কোনো রকমের পেন নেই। আস্তে আস্তে সাফার ব্লেড দিয়ে ছিদ্র করে নেওয়া হয়। সাফায়ার ব্লেড দিয়ে তোমার পুরো সার্জারিটা করা হয়েছে, হ্যাঁ। ট্রান্সপ্লান্ট যেটা হয়েছে পুরো সাফায়ারে করা হয়েছে। বাকি একটা সার্জারি করার সময় যখন তোমার সার্জারি চলেছিল, কত ঘন্টা, 3-4 ঘন্টা তো লেগেই গেছিল তোমার। কত গ্রাফটস ইমপ্লান্ট করা হয়েছে তোমার? আমার টোটাল 2K। 2000 গ্রাফটস ইমপ্লান্ট করা হয়েছে। ডোনার এরিয়া থেকে যখন সিলেটিং করে গ্রাফগুলোকে তোলা হলো, তখন ঠিক কেমন লাগছিল? যখন এক্সট্রাকশন করা হচ্ছে, ডোনার এরিয়া সেফ, ডোনার এরিয়া মার্কিং করে সেখান থেকে গ্রাফগুলোকে বের করা হচ্ছিল, তখন কেমন লাগছিল? না, কোনো রকমের পেন নেই। তুমি এইটা বলো না, সবাই বলে যে কতটা ব্যথা করে, পেন কি একদমই ছিল না তোমার সার্জারিতে? হ্যাঁ, হালকা হালকা ছিল। সেটা সহ্য করা যায়, একটা হ্যাঁ, ফিডব্যাক বা সহ্য একটা করা যায় ইনজেকশন এটাই। নিলে যেমন হয় সহ্য ঠিক করা যায়। তেমন। বাকি আজকে কালকে সার্জারি করে সবকিছু করে তুমি চলে গেলে এখানে, বাড়ি কোথায় বললে? মুর্শিদাবাদ হ্যাঁ, থেকে এসছো মুর্শিদাবাদ। তুমি। তাহলে এখানে কাছাকাছি, শিয়ালদার কাছাকাছি হোটেলে হ্যাঁ। হোটেলে আছো তো? এবার বলো যে রাতে গিয়ে তুমি যখন ঘুমালে, তখন ঘুমাতে পেরেছিলে ঠিকঠাক? কোনো হ্যাঁ। অসুবিধা হয়েছিল? না, কোনো রকমের অসুবিধা হয়নি। তখন কোনো ব্যথা বা যন্ত্রণা করছিল না, আর এখন কি ফিল করছো? এখন অনেক ভালো ফিল করছি আমি। এখন কোনো রকমের প্রবলেম নেই। আর সার্জারি করার পরে কি মনে হচ্ছে তোমার? এখন কেমন, হেয়ার লাইনটা পিছনে চলে গেছিল, একটা হেয়ার বসে গেছে সামনে, সেটা দিয়ে তুমি কি বুঝছো? কেমন লাগছে? আমাকে অনেক ভালো লাগছে। যদি আয়নার কাছে যাচ্ছি, সত্যিই খুব ভালো লাগছে নিজেকে। সেটা আমার হাসি দেখে তোমরা বুঝতে পারছো। বাকি কলকাতাতে হেয়ার ট্রান্সপ্লান্ট করা তোমার কাছে কতটা সেফ মনে হয়েছে? 100%। আর এটা কি বাজেট ফ্রেন্ডলি? বাইরে আমরা ধরো মুম্বাইতে চলে যাচ্ছি, কেউ টার্কিতে চলে যাচ্ছে সার্জারি করার জন্য, সেই জায়গা থেকে কলকাতাতে সার্জারি করাটা কতটা এক্সপেন্সিভ বলে তোমার মনে হচ্ছে? বাজেট ফ্রেন্ডলি মনে হচ্ছে তোমার কাছে? আজকে তুমি কলকাতাতে এসে সার্জারি করছো, খরচের দিকটাও সেফ না হ্যাঁ, পুরো? ওটা যে safe। অনেকে অনেকে বলেন দাদা কোনো ফ্রড হয়ে যাবে না তো আমার সাথে না, না, ওরকম কোনো সার্জারি ব্যাপার করতে নেই। গেলে? কলকাতাতে এসে সার্জারি করবে, যেমন তুমি মুর্শিদাবাদ থেকে এসছো, অন্য একটা জেলা থেকে আজকে কলকাতাতে এসছো, এই ফ্রড হওয়ার ব্যাপারটা তুমি ঠিক কি বলবে? ওরকম কোনো ব্যাপার নেই। প্রথমে ইউটিউবে খুঁজতে 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 রিলসে দেখলাম, আমারও মন চাইলো কি আমিও করে দেখি। আর একটা কথা, আজকে সার্জারি করে নেওয়ার পরে তুমি যেটা বললে যে পেইন তো হয় না, লুকিংটা পরিবর্তন হয়ে যায়, এখানে ওভারঅল কলকাতাতে স্যার ম্যামরা ঠিক কি করে গাইড করেছে তোমাকে, কত সুন্দরভাবে গাইড করেছে? প্রথমত ব্যবহারটাই মেন।
আর এটার জন্য বাঙালি ফেমাস ব্যবহারটা। কেমন লেগেছে surgery করতে? ব্যবহারটা অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে। আর বাকি তোমার রেজাল্ট এলে তো কথা বলবো। আর এত অল্প বয়সে তুমি সার্জারি করেছো, এর মোটিভটা তোমার কি ছিল? মানে তোমার কি ভয় করেছিল একবারও যে এত কম বয়সে আমি সার্জারি করবো? না, ওরকম কোনো ভয় হয়নি। বাকি যারা সার্জারি করবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইবে? না, কোনো ব্যাপার নেই, করলে করতে পারে। এরকম সার্জারি করাই যায়, খুব বেশি করা যায়। অসুবিধা হওয়ার কিছু না, নেই। কোনো অসুবিধা নেই, সেরকম হালকা হালকা হয়, এটা সহ্য করা যাবে। থ্যাংক ইউ ভাই, তোমাকে এত সুন্দর একটা কমেন্টমেন্ট দেওয়ার জন্য। যারা সার্জারি করবে আগামীতে সরাসরি আমার এই উপরে নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা সার্জারি করতে পারবেন। যে কোনো সমস্যায় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন।